বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম শংসাপত্র যদি আপনাদের কাছে হাতে লেখা ম্যানুয়াল জন্ম সার্টিফিকেট থাকে, সেটি এখন আপনি কিন্তু ডিজিটালে রূপান্তর করতে পারবেন। ডিজিটাল করলে কি সুবিধা রয়েছে, আপনি কিন্তু আনলিমিটেড যখন তখন জন্ম সার্টিফিকেটটিকে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। যদি আপনার জন্ম সার্টিফিকেট হারিয়েও যায়, তবুও আপনি অনলাইনে সার্চ করে আপনাদের নাম্বার বের করতে পারবেন, এরপর সেই সার্টিফিকেটটিকে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তাই অবশ্যই আপনাদের কিন্তু হাতে লেখা ম্যানুয়াল সার্টিফিকেটটিকে ডিজিটালে কনভার্ট করতে হবে, ডিজিটালাইজ করতে হবে। এবং এর জন্য পদ্ধতিগুলো কী রয়েছে চলুন দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ইতিমধ্যেই আমার যে হাতে লেখা বার্থ সার্টিফিকেট অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ডিজিটালে কনভার্ট করেছি। ডিজিটাল করার সাথে সাথে আমরা কিন্তু মোবাইল নম্বরও লিঙ্ক করেছি। চলুন দেখিয়ে দিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অন রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। তো এই যে বার্থ সার্টিফিকেট হাতে লেখা ম্যানুয়াল সার্টিফিকেটটিকে ডিজিটাল আপনি কিন্তু অনলাইনে কনভার্ট করতে পারবেন না। অনেকে ইউটিউবে অনেক রকম ভিডিও বানাচ্ছে যে অনলাইনে অ্যাপ্লাই করলে কনভার্ট হয়ে যাবে, তা কিন্তু না। এটি আপনাদের ম্যানুয়ালি কনভার্ট করতে হবে ডিজিটালি, যার মাধ্যম কি আপনি দেখে নেবেন যে বার্থ সার্টিফিকেটটি আপনাদের কোন জায়গা থেকে ইস্যু করা হয়েছে, হসপিটাল থেকে নাকি পৌরসভা থেকে নাকি এইচডি অফিস থেকে নাকি গ্রাম পঞ্চায়েত থেকে। আপনি আপনার বার্থ সার্টিফিকেটের নিচে ডান দিকে কিন্তু সিগনেচার পেয়ে যাবেন এবং সেখানে আপনি দেখতে পারবেন যে বার্থ সার্টিফিকেটটি কোন জায়গা থেকে ইস্যু করা হয়েছে। তো প্রথমত আপনাদের সেটা দেখতে হবে। এরপর আপনাদের কিন্তু সেই অফিসে কিংবা যে জায়গা থেকে ইস্যু করা হয়েছে সেখানে যেতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে আপনাদের যে পুরনো বার্থ সার্টিফিকেট হাতে লেখা সার্টিফিকেটটি, সেটি। তার পাশাপাশি যদি মনে হয় আপনাদের নামে বানান ভুল রয়েছে, গার্জিয়ান নেমের বানান ভুল রয়েছে, মায়ের নামে বানান ভুল রয়েছে, তো তার জন্য আপনাদের কিন্তু নথিপত্র নিয়ে যেতে হবে। নামে বানান ভুল দেখলে আপনাদের একটি কিন্তু ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস অ্যাফিডেভিট কপি লাগবে, সেটি আপনি তৈরি করবেন, একটা কোর্ট থেকে আপনি সংগ্রহ করবেন। এরপর বাবা মায়ের নামের বানান যদি ভুল দেখেন, বাবার আধার কার্ড অথবা ভোটার কার্ড, মায়ের আধার কার্ড এবং ভোটার কার্ড এগুলো সাথে করে কিন্তু নিয়ে যেতে হবে। আর আপনাদের বাবা মা যদি জীবিত না থাকেন, তো মৃত্যু সার্টিফিকেট, তার পাশাপাশি যদি ডকুমেন্টসগুলো না থাকেন, রেজিস্টার অথবা সাব রেজিস্টারের কাছ থেকে একটি কিন্তু আইডেন্টিটি সার্টিফিকেট নিতে হবে। এই যে সাব রেজিস্টার অথবা রেজিস্টার আপনি কোথায় পাবেন, তো আপনার সার্টিফিকেট যে জায়গা থেকে ইস্যু করা হয়েছে সেখানে আপনি যোগাযোগ করবেন। সেখানকার আধিকারিকদেরকে জিজ্ঞাসা করবেন যে রেজিস্টার অথবা সাব রেজিস্টার কোথায় বসেছে, কে, ওনারা জানিয়ে দেবেন। এরপর সেখান থেকে সংগ্রহ করে জমা করে দেবেন, তারা আপনার সার্টিফিকেটটি কিন্তু ডিজিটালি কনভার্ট করে দেবে। আর একটি প্রশ্ন, অনেকেই বলবেন যে কত টাকা করে এই কাজটি করার জন্য খরচ পড়বে। কোনো রকম কিন্তু খরচ নেই, সম্পূর্ণ বিনামূল্যে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে টাকা নেওয়ার একটি অভিযোগ উঠছে এই মুহূর্তে, এবং অনেকে আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে আমাদের এখানে এত টাকা চাচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। যদি তারা টাকা চেয়ে থাকেন, তাহলে তাদের কাছ থেকে আপনারা অবশ্যই রিসিভ কপি সংগ্রহ করবেন যে কী কারণে কী পারপাসে টাকা চাচ্ছে তারা, সেটি তারা অবশ্যই যাতে রিসিভ কপি করে দেয়। তারপর আপনারা টাকা দিয়ে দেবেন যত টাকা তারা চার্জ করে দেখেন, রিসিভ কপি অবশ্যই আপনারা সংগ্রহ করবেন। আর তখনই আপনাদের মোবাইল নাম্বারটিও লিঙ্ক করে দেওয়া হবে। আর এখন প্রশ্ন, কতদিন সময় লাগবে আমাদের সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হতে কিংবা ডিজিটাল হতে? এটা কিন্তু সম্পূর্ণ অফিসের কাজের উপর নির্ভর করে। তারা যদি চায় যে আপনাদের সার্টিফিকেটটি এই মুহূর্তে অ্যাপ্লাই করে দিয়ে এই মুহূর্তে অ্যাপ্রুভ করে দিতে, তারা কিন্তু 1 ঘন্টার মধ্যে আপনার সার্টিফিকেটটি অ্যাপ্লাই এবং অ্যাপ্রুভ করে দিতে পারবে। এবং আমার সার্টিফিকেট কিন্তু 1 ঘন্টার মধ্যে আমি সেখানে গিয়েছি আমাদের অফিসে, তারপর সেখানে বসার পর আমরা অ্যাপ্লাই করে দিলাম। এরপর সার্টিফিকেট অ্যাপ্রুভ করে দেওয়ার পর আমাকে নতুন সার্টিফিকেট দিয়েছে, পাশাপাশি আমি অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করে নিয়েছি। তাই অফিসে যেরকম কাজের চাপ রয়েছে সেই হিসেবে আপনাদের সময় লাগতে পারে, 1 দিনও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে, 30 মিনিটও লাগতে পারে, এমনকি 10 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে। সেটা তাদের কাজের উপর কিন্তু নির্ভর করবে। তো এটা আপডেট দেওয়ার ছিল। এটা কিন্তু অনলাইন প্রসেস না, অফলাইনের নিকটবর্তী যে জায়গা থেকে আপনার সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেখান থেকে কাজটি করতে হবে। তো এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।